সাথে আসলে এবার সরকার যে 31 দফাটা দিয়েছে যে হচ্ছে 3 ফুট দূরত্ব দিয়ে হচ্ছে মেনটেন করে এগুলা পরীক্ষা দিতে হবে, এটা আমার ক্যালকুলেটর ইস্যু অনেক কিছুই হচ্ছে তারা রেস্ট্রিকশন দিয়েছে। কিন্তু আমরা মনে করি এই রেস্ট্রিকশনগুলো যদি হচ্ছে তারা উঠায় নেয় তাহলেই ভালো। আমরা গত বছরের হচ্ছে এর আগের ব্যাচের নেয় যদি আমরা সঠিকভাবে পরীক্ষা দিতে পারি তাহলে এটাতে আমরা স্যাটিসফাই। আপনার আন্দোলন ছিল বিভিন্ন আলাদা আলাদা, ওদের বিভিন্ন রকমের আন্দোলন ছিল। তো আমরা চাই না যেন আমাদের পরীক্ষা পিছানো হোক, আমরা চাই যথাসময়ে পরীক্ষাটা হোক। অনেক ধরনের সমস্যাই তো আসে 2 বছরে, সব কিছুর জন্য তো আর পরীক্ষা পিছানো সম্ভব নয়। তো আমরা চাই না পরীক্ষা পিছাক, এবং আমরা এটাও চাই না যেন 31টা দফা আমাদের উপরে থাকুক। 31টা দফা যেন এবং বিভিন্ন ক্যালকুলেটর ইস্যু, তারপর 3 ফুট দূরত্ব, এগুলো যেন সরিয়ে নেওয়া হোক এবং আমাদের মানসিক প্রেশার থেকে মুক্তি দেওয়া হোক। ছিল হচ্ছে আমাদের শিক্ষা বোর্ডের কাছে যাওয়া, একটা স্মারকলিপি জমা দেওয়া, যে হচ্ছে আমরা শিক্ষা বোর্ডকে বলতে চাই যে তারা যেরকমটা করছে আসলে যে পরীক্ষার এক সপ্তাহ 3 থেকে 4 সপ্তাহ আগে এসে তারা কঠিন 31টা দফা বা নিদর্শন তারা দিয়েছে আমাদের জন্য, প্রয়োগ করছে, যেটা আমাদের কাছে মনে হয়েছে যে আমাদের ব্রেনের উপর একটা আলাদা রকম একটা প্রেশার ফেলে। কারণ বিগত বছরগুলো ঠিক আছে আমরা সেই আওয়ামী লীগ তো ছিল ঠিক আছে, আমরা আমাদের বলতে গেলে জন্মসাল থেকেই আমরা আওয়ামী লীগের সাথে একটা সম্পৃক্ত ছিলাম। তো তারা যেভাবে তারা পরীক্ষার সাথে কানেক্টেড ছিল আমরা তো ওইভাবেই ছিলাম। এখন আপনি তো আর পরীক্ষার 1 মাস আগে এসে আমাদের তো চেঞ্জ করতে পারেন না। তারা যেভাবে 33টা যে দাবিগুলো বা 31টা যে দফাগুলো দিয়েছিল বলছিল, সেগুলো তারা বলছিল যে 27 ব্যাচ যারা হচ্ছে ইন্টার ফার্স্ট ইয়ারে উঠবে, এই যারা 25 ব্যাচ এরা, তাদের ক্ষেত্রে তারা হচ্ছে এই দাবিগুলো দিবে। কিন্তু তারা পরীক্ষার 1 মাসও না, মাত্র 4 সপ্তাহ আগে, 4 থেকে 3 সপ্তাহ আগে, 4 তারিখে বা 3 তারিখে ঘোষণা করে যে এই 33টা দফা এই পরীক্ষার জন্য কঠিন নিদর্শন। এটা আমাদের মাথার উপরে একটা এরকম একটা প্রেশার ফেলছে যে আমরা কোনো শিক্ষার্থী এখন পড়াশোনার উপরে মন বসাতে পারতেছি না। এটা যদি আপনি আমাকে না, আপনি যদি আপনার নিজের চ্যানেলে জরিপ করেন তখন আপনি নিজেই দেখবেন যে আসলে মানুষ এখানে কী ভোট দেয়। আমরা তো আমাদের পেজের মাধ্যমে, আমাদের কলেজ পেজের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে জরিপ করছি। আসছি যে পরীক্ষা যাতে সঠিক সময় হয়, এই কারণে এসেছি। আমরা একটা গ্রুপ তো এখানে আসার কথা ছিল পরীক্ষা পেছানো দেবে, তাদের কি বার্তা দিচ্ছেন? আমরা তাদের বার্তা দিচ্ছি যে তারা টানা 16-17 মাস পড়ালেখা করে নাই, এখন শেষে দিয়ে এসে আমাদের প্রায় 100%-এর মধ্যে 90% ছেলে মেয়েরা চায় যে পরীক্ষা হোক। কিন্তু তারা কি কারণে আমি এটাই তো বুঝতেছি না, যে অযৌক্তিক দাবি দ্বারা তারা বলতেছে যে পরীক্ষা 2 মাস পেছানো হোক, এটা সম্পূর্ণ অযৌক্তিক দাবি বলে আমি মনে করি। তারা অনেকেই বলছে যে যারা জুলাই আন্দোলন করেছে তারা ঠিকমতো পড়াশোনা করতে পারেনি এবং সামনে করোনা আসছে, এর জন্য তারা পরীক্ষা আসলে করোনাটা হইতেছে যে এটা হচ্ছে একটা যৌক্তিক দাবি, যেটা আমি বলে মনে করি। আমরা চাই যে আমাদের করোনামুক্তভাবে পরীক্ষাটা দেওয়া, যে আমরা যেন সুস্থভাবে পরীক্ষাটা দিতে পারি, আমাদের হইতেছে দাবি এটা। তো যারা মনে করেন তারা কিছু অযৌক্তিক দাবি তুলে ধরেছে, তারা বলেছে যে 2 মাস পরীক্ষা পিছাও। তো আমরা যদি দেখি যে 2 মাস যদি পিছায় তাহলে আগস্টে বন্যা হতে পারে, দেন আবার বন্যার কারণে পরীক্ষাটা আবার স্থগিত হয়ে যেতে পারে, যার ফলে সরকার অটোপাস দিতে বাধ্য। কিন্তু আমরা অটোপাস চাই না, আমরা ঢাকা কলেজ থেকে সম্পূর্ণভাবে ক্লিয়ার করে বলতে চাই যে 26 তারিখে যথাসময়ে সুস্থভাবে পরীক্ষা হোক, এটাই আমরা চাই। ওনাদের সাথে কথা বলছেন কি? এই বিভিন্ন ধরনের কলেজ চিনি না, মনে করেন তা না, আমি হচ্ছে ঢাকা কলেজের HEC 25 না ব্যবসা শিক্ষা। তারা চাইতেছে যে তাদের জুলাই আন্দোলনের কারণে পড়ালেখা হয় না, আবার আগস্টের বন্যার কারণে, এইসব ধরনের কিছু অযৌক্তিক দাবি। কিন্তু আমাদের যে সিলেবাস, ওইটা আমরা চাইলে যে 10-12 মাস ঠিক মতো পড়লে ওই সিলেবাসটা আমরা কমপ্লিট করতে পারি।